উচ্চতর গণিত একবারই সহজ, একবারে পানির মতো সহজ। তোমরা যদি এই ফ্যাক্টরিয়ালটা দেখো ভালোভাবে বুঝতে পারবা উচ্চতর গণিত কতটুকু সহজ। আসলেই সহজ উচ্চতর গণিত, একবারে পানির মতো সহজ। চলো এই ফ্যাক্টরিয়ালের মাধ্যমে সহজতা প্রমাণ করি। তোমাদের সামনে ফ্যাক্টরিয়াল নিয়ে আসা। ফ্যাক্টরিয়াল যার জন্য আমরা এই ফ্যাক্টরিয়াল আয়ত্ত করব, তিনি হচ্ছেন ফ্যাক্টরিয়ালের প্রবর্তক ক্রিস্টিয়ান ক্যাম্প। তার জন্ম 1808 সালে। ফ্যাক্টরিয়াল কি? এই প্রশ্নের উত্তর বোর্ডে দেওয়া আছে। ফ্যাক্টরিয়াল হচ্ছে কোন সংখ্যা থেকে 1 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গুণফলই হচ্ছে কি ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, বিষয়টা একটু অন্যভাবে বোঝাই। জিরো ফ্যাক্টরিয়াল, জিরো ফ্যাক্টরিয়াল বলতে 1, 1 ফ্যাক্টরিয়াল বলতে 1, 2 ফ্যাক্টরিয়াল বলতে 2 ইন্টু 1, 3 ফ্যাক্টরিয়াল বলতে 2 ইন্টু 3 ফ্যাক্টরিয়াল বলতে 3 ইন্টু 2 ইন্টু 1। যদি বলি 4 ফ্যাক্টরিয়াল তখন সবাই বলবা 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। যদি বলি 5 ফ্যাক্টরিয়াল তখন বলবা 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। অর্থাৎ আমরা সংজ্ঞায় যা দেখলাম, কোন সংখ্যা থেকে, কোন সংখ্যা বলতে আমরা ধরে নিই সংখ্যাটি 3, কোন সংখ্যা থেকে 1 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা বলতে 1 2 3 4 5 এরকম স্বাভাবিক সংখ্যাগুলোর গুণফল। কোন সংখ্যা বলতে 3, 3 এর পরে 2, 2 এর পরে 1 ক্রম আকারে গুণফল। অর্থাৎ 3 ফ্যাক্টরিয়াল বলতে 3 ইন্টু 2 ইন্টু 1, 4 ফ্যাক্টরিয়াল বলতে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 5 ফ্যাক্টরিয়াল বলতে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, প্রত্যেকটাই গুণফল। আচ্ছা, ফ্যাক্টরিয়ালের প্রকাশ করা হয় এরকম আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে। আরেকবার ফ্যাক্টরিয়াল চিহ্ন এভাবেও প্রকাশ করা হয়। যদি বলতাম 4 ফ্যাক্টরিয়াল, আবার এটা প্রকাশ করতে গেলে এভাবেও প্রকাশ করা যায়, ফ্যাক্টরিয়াল 4 এভাবেও প্রকাশ করা যায়। অর্থাৎ ফ্যাক্টরিয়ালের ধারণাটা মোটামুটি এরকমই। একাদশ শ্রেণীতে যায় তোমরা এই ফ্যাক্টরিয়াল সম্পর্কে বিস্তারিত জানবা, বড় একটা অধ্যায় পাবে তোমরা। আচ্ছা, পরে দেখি কি করা যায়। বললাম n ফ্যাক্টরিয়াল 2 সমান সমান n ফ্যাক্টরিয়াল 3 হলে n এর মান নির্ণয় করো। n এর মান নির্ণয় করো। তাহলে শুরুতে এটা কিভাবে লেখা যায়? n বলতে n ফ্যাক্টরিয়াল আর 2 বলতে 2 ফ্যাক্টরিয়াল লিখবা তোমরা। দ্বিতীয় স্টেপে n-2 সাথে ফ্যাক্টরিয়াল। পরের স্টেপে যাই, n n ফ্যাক্টরিয়াল, তারপরে নিচে 3 আছে, 3 ফ্যাক্টরিয়াল। আগের মতো উপরেরটাতে নিচেরটা মাইনাস, তার সাথে ফ্যাক্টরিয়াল, অর্থাৎ n-3 সাথে ফ্যাক্টরিয়াল। n এর ক্ষেত্রে আমরা যদি বলতাম n ফ্যাক্টরিয়াল তখন তোমরা লিখতে পারতা n ইন্টু n-1 ফ্যাক্টরিয়াল। আবার n ফ্যাক্টরিয়ালের পরিবর্তে এরকম ভাবে লেখা যায় n ইন্টু n-1 n-2 ফ্যাক্টরিয়াল। আরো যদি লিখতে চাও n-3 ফ্যাক্টরিয়াল লিখে শেষ করতে পারবা, n-4 ফ্যাক্টরিয়াল লিখে শেষ করতে পারবা। সুবিধার জন্য, সুবিধা মতো, অঙ্কের সুবিধা মতো কাজ করবা। কিভাবে করা যায়? তো শুরুতে n ফ্যাক্টরিয়াল তো n ফ্যাক্টরিয়ালই রাখবা। 2 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল যেভাবে আছেন এভাবে রাখো। n ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল বলতে 3 ইন্টু 2 ফ্যাক্টরিয়াল করা যায়। 3 ফ্যাক্টরিয়াল বলতে 3 ইন্টু 2 ফ্যাক্টরিয়াল করা যায়। তারপরে স্টেপ n-2 তাকে লেখা যায় n-3 সাথে ফ্যাক্টরিয়াল। এদিকেও n-3 ফ্যাক্টরিয়াল। উভয় পক্ষ থেকে n ফ্যাক্টরিয়াল বাদ যায়, 2 ফ্যাক্টরিয়াল বাদ যায়, n-3 ফ্যাক্টরিয়াল বাদ যায়। বাদের বিষয়টা এরকম, বড় ক্লাস তো এরকম কাটাকুটি করার দরকার নাই, স্বাভাবিকভাবে লিখবা।
লবের স্থানে 1, হরের স্থানে n-2, লবের স্থানে 1, হরের স্থানে শুধু 3। যদি আর গুণ করতাম n-2 একে n-2 আর 3 একে 3, n ইকুয়াল টু 3 প্লাস 2, অর্থাৎ n এর মান 5। n এর মান 5। আবার একটু বুঝিয়ে দিই। n ফ্যাক্টোরিয়াল, প্রথমে n ফ্যাক্টোরিয়াল 2 আসিল, n ফ্যাক্টোরিয়াল লিখলাম, নিচে 2 আসিন 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে উপরে লব থেকে হরডা মাইনাস n-2। ঠিক পর্যায়ক্রমে পরেরটা n ফ্যাক্টোরিয়াল 3, প্রথমে n ফ্যাক্টোরিয়াল, তারপরে 3 ফ্যাক্টোরিয়াল, n-3 ফ্যাক্টোরিয়াল। তারপরে স্টেপ n ফ্যাক্টোরিয়াল ঠিক রাখলাম, 2 ফ্যাক্টোরিয়াল স্থির থাকলো, n-2 ফ্যাক্টোরিয়ালে লেখা যায় n-2 ইন্টু n-3 ফ্যাক্টোরিয়াল, আবার 3 ফ্যাক্টোরিয়াল লেখা যায় 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে n-3 আসিল, n-3 ফ্যাক্টোরিয়াল লেখলাম, এদিকেও n-3 ফ্যাক্টোরিয়াল, এদিকেও n-3 ফ্যাক্টোরিয়াল, উভয় পক্ষ থেকে বেনিশ করে দেও। আচ্ছা, 1/n-2, এদিকে 1/3 থাকলো, আর গুণ করলে n-2 একে n-2 আর 3 একে 3, n ইকুয়াল টু কি 4। আর একটু বোঝাই দিই এটা। উচ্চতর গণিত একবারই সহজ, একবারই পানির মতো সহজ। তোমরা যদি এই ফ্যাক্টোরিয়াল দেখো ভালোভাবে বুঝতে পারবা উচ্চতর গণিত কতটুকু সহজ। আসলেই সহজ উচ্চতর গণিত, একবারে পানির মতো সহজ। চলো এই ফ্যাক্টোরিয়ালের মাধ্যমে সহজতা প্রমাণ করি। n ফ্যাক্টোরিয়াল 3 সমান সমান n ফ্যাক্টোরিয়াল 4 হলে n এর মান নির্ণয় করো। n এর মান নির্ণয় করো। n ফ্যাক্টোরিয়াল 3 বলতে শুরুতে n ফ্যাক্টোরিয়াল, তারপরে 3 ফ্যাক্টোরিয়াল। পর্যায়ক্রমে দেখো, n ফ্যাক্টোরিয়াল 4 বলতে শুরুতে n ফ্যাক্টোরিয়াল, তারপরে 4 ফ্যাক্টোরিয়াল। আর ধারাবাহিকতা চাই, n-3 সাথে ফ্যাক্টোরিয়াল, n-4 ফ্যাক্টোরিয়াল। গুছায় গুছায় লিখলাম, প্রথমে n ফ্যাক্টোরিয়াল 3 আসিন 3 ফ্যাক্টোরিয়াল, তারপরে n-3 ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল 4 আসিন 4 ফ্যাক্টোরিয়াল। আবার সূত্র অনুযায়ী লেখা যায় n-4 ফ্যাক্টোরিয়াল। যদি ফ্যাক্টোরিয়ালটা আরেকবার একটু দেখো তোমরা, 0 ফ্যাক্টোরিয়াল বলতে 1, অর্থাৎ শূন্য সংখ্যক চেয়ারে 0 জন মানুষ বসতে পারে। এই দিক বিবেচনা করে 0 ফ্যাক্টোরিয়াল বলতে 1। ধরো বিয়ের একটি অনুষ্ঠান, এই অনুষ্ঠানে 0টি চেয়ার আছে, আর ওই অনুষ্ঠানে 0 জন মানুষ আছে, তাহলে 0 জন বসতে পারবে। এরই ধারাবাহিকতা অনুসারে 0 ফ্যাক্টোরিয়াল বলতে 1, 1 ফ্যাক্টোরিয়াল বলতে 1, 2 ফ্যাক্টোরিয়াল বলতে 2 ইন্টু 1, 3 ফ্যাক্টোরিয়াল বলতে 3 ইন্টু 2 ইন্টু 1, 4 ফ্যাক্টোরিয়াল বলতে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 5 ফ্যাক্টোরিয়াল বলতে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আর n এর ক্ষেত্রে n ফ্যাক্টোরিয়াল বলতে n ইন্টু 3 মাইনাস n মাইনাসের 1 সাথে কি দিতে পারি, ফ্যাক্টোরিয়াল দিতে পারি। যদি n মাইনাসের 1 এর পরে ফ্যাক্টোরিয়াল না দেই, n-2 এর পরে ফ্যাক্টোরিয়াল দেম, এভাবে। তা দেখো এখানে 3 ফ্যাক্টোরিয়াল স্থির রাখলাম, আবার এদিকে 4 ফ্যাক্টোরিয়াল আসিন 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, কারণ এই 3 ফ্যাক্টোরিয়াল বাদ যাবে মিলায় লেখলে। পরবর্তী স্টেপ একটু মনোযোগ দাও, n-3 তার সাথে লিখতে পারি n-4 ফ্যাক্টোরিয়াল। কেন n-4 পর্যন্ত যায় শেষ করলাম, n-4 কি বাদ যাবে, আর উপরে n ফ্যাক্টোরিয়াল বাদ গেলে উপরে লবের স্থানে 1, n-3 সমান সমান কি 1/4। আর যদি গুণ করো n-3 একে n-3 4 একে 4, n ইকুয়াল টু 4 প্লাস 3 ইকুয়াল টু 7। অতঃপর দেখলাম n এর মান কি 7। টোটাল এই সিস্টেমটা দেয়া এবারে এই বছর 2026 সালের আশা করি
একটা সৃজনশীল তোমরা পাইবা, তবে এটা তোমরা গুরুত্বের সাথে নেও। আজকের মতো এই পর্যন্তই।